হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বকফুলের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যেটা হচ্ছে শুধু বা ডালের পাতা, কিন্তু খুব অসাধারণ লাগবে। এবার সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি, যেহেতু বকফুলের রেসিপি। দেখুন, আমি এখানে নিয়েছি বকফুল, আর তার সাথে নিয়েছি পোস্ত। এখানে এবার আমি একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন। আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি। তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আমি এখানে ইউজ করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে চিনি দিয়ে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নেব। খুবই সহজ আর সিম্পল একটা হচ্ছে বকফুলের রেসিপি, বকফুলের পকোড়া বা বকফুলের বড়া, যেটা হচ্ছে খুবই চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন। যেটা শুধু বা হচ্ছে চায়ের সাথে বা ভাতের পাতেও কিন্তু ডালের সাথে খেতে অসাধারণ লাগবে। দেখুন, এই ব্যাটারটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর সবাইকে বলবো, সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার এই রেসিপিটাকে আপনারা শেয়ার করে দেবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার হচ্ছে বকফুলগুলোকে ভিতরে হচ্ছে মাঝখানে যে পরাগের অংশটা থাকে সেটাকে ফেলে দেবো। আর ভালো করে একটু চেক করে নেব। অনেক সময় বকফুলের ভিতরে পোকা থাকে, সেগুলোকেও আমরা ভালো করে এরকম করে চেক করে নেব। আপনারা ওইভাবে বকফুলগুলোকে ভালো করে চেক করে নেবেন, যাতে ভিতরে কোনো পোকা আর হচ্ছে এই পরাগের অংশটা এটা ফেলে দিয়ে ভিতরটা একটু ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি কড়াইতে দিয়ে দেবো হচ্ছে ভাজার জন্য সাদা তেল। আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। রিফাইন তেলটাকে ভালো করে গরম হতে দেবো। আর ব্যাটারটা দেখুন, আমি এরকম গাঢ় একটা ব্যাটার তৈরি করেছি। এই ব্যাটারটার মধ্যে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা বকফুলগুলোকে ভালো করে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে এগুলোকে হচ্ছে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে বকফুলের বড়া বা বকফুলের পকোড়া। ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে প্রথম ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগেও থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন। দেখুন, আমি এগুলোকে এবার একে একে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে বকফুলের বড়া। এটা যে ভাতের সাথে বা ডাল ভাতের সাথে শুধু বা খিচুড়ির সাথেও কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব অসাধারণ যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর পোস্তর পরিমাণটা একটু ব্যাটারে বেশি দেবেন, তো পোস্তটা যখন মুখে পড়বে খেতে এটা খুব ভালো লাগবে। এজন্য এখানে হচ্ছে পোস্তটা একটু বেশি দেবেন আপনারা। সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে আমি হচ্ছে কিছুটা চাট মশলা দিয়ে এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে চাট মশলা দিতেও পারেন, না চাইলেও নাও দিতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। করে নিন, তাহলেই রেডি হয়ে গেল আমার এই রেসিপিটা। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।